এইটের NMMSE 170 থেকে 175 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা হচ্ছে 1/9/16। তো এর ধনাত্মক মান হলো 16-র সাথে 1-এর গুণ 16-কে 16, 16 আর 9 25, 16-কে 16, 16 আর 9 25 করলাম, 25/9। 25-এর জন্য 5 × 5 আর 9-এর জন্য 3 × 3। তাহলে একটা 5 বেরিয়ে গেলো, একটা 3 বেরিয়ে গেলো। তাহলে ধনাত্মক মানটি হলো 1/2/5, 1/2/3, সরি 1/2/3। ধনাত্মক মানটি হলো 1/2/3। এখানে কোনো অপশানটি নেই, সুতরাং ভুল দেওয়া আছে। ঠিক আছে, 1/2/3। তো এই অপশনটা এখানে হবে 1/2/3। নিচের বিবৃতিগুলোর মধ্যে 171 নম্বর অঙ্ক, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য লক্ষ্য করো। নিচের বিবৃতিগুলি লক্ষ্য করো। দুটি মৌলিক সংখ্যার সমষ্টি মৌলিক হতে পারে না, দুটি মৌলিক সংখ্যার সমষ্টি মৌলিক নাও হতে পারে। যেমন 3 আর 5 আমি যদি যোগ করি 8, সেটা মৌলিক নয়। দুটি মৌলিক সংখ্যার গুণফল কখনোই মৌলিক হতে পারে না। এই বিবৃতি দুটি মৌলিক সংখ্যার গুণফল কখনোই মৌলিক হতে পারে না। যেমন 2 আর 3 6। তাহলে বিটা সত্য, শুধুমাত্র বি সত্য। তাহলে বি এর অপশনটা আমি লিখতে পারি, বি উত্তর এটা। এরপর আমি 172 নম্বর অঙ্কটা করছি। বলছে তুমি ঘন্টায় 4 কিমি বেগে গেলে বিদ্যালয়ে পৌঁছাতে তোমার 5 মিনিট দেরি হয়, কিন্তু যদি ঘন্টায় 5 কিমি বেগে যাও তাহলে নির্দিষ্ট সময়ে 10 মিনিট আগে তুমি পৌঁছে যাও। বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব কত? বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব ধরো নাও x কিমি। তো 4 কিমি যাচ্ছে 60 মিনিটে, 4 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60/4 মিনিটে। সুতরাং x কিমি যায় 60 × x বাই 4, তাহলে 4 15 60, সুতরাং 15x। আবার 5 কিমি বেগে গেলে 5 কিমি যায় ধরো 60 মিনিটে, 1 কিমি যায় 60/5, আর x কিমি যায় 60/5 × x, 5 12 60, তাহলে এটা হচ্ছে 12x। তাহলে 15x, 5 মিনিট দেরিতে পৌঁছে 15x + 5, আর এটা 5 কিমি বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে, তাহলে 12x - 10। তাহলে আমি লিখতে পারি 15x - 5, 5 মিনিট দেরিতে পৌঁছায়। 15x - 12x - 10 - 5, তাহলে এটা হচ্ছে 3x - 15। তাহলে x সমান হবে 5, উত্তর হবে x সমান 5 কিমি। দাঁড়াও, x সমান 5, আমি এটা একটা জিনিসটাকে 15x - 5 হবে, এটা 12x + 10 হবে। তাহলে হয়ে যাচ্ছে 10 + 5, 10 + 5, তাহলে 15x - 12x সমান 10 + 5 15, তা 3 × 5 = 15। সুতরাং বাড়ি থেকে স্থানটির দূরত্ব 5 কিমি। বাড়ি থেকে স্থানটির দূরত্ব 5 কিমি, সি এর অপশনটি হবে। নিচের উক্তিগুলির মধ্যে কোনটি অশুদ্ধ? দুটি যুগ্ম সংখ্যার গুণফল যুগ্ম। যুগ্ম অর্থাৎ আমি যদি বলি 2 4, এদের গুণফল যুগ্ম। আবার আরেকটা যুগ্ম ধরছি 4 8, এদের গুণফল যুগ্ম হচ্ছে। দুটি অযুগ্ম সংখ্যার গুণফল অযুগ্ম। দুটি অযুগ্ম সংখ্যার গুণফল অযুগ্ম। দুটি অযুগ্ম নিচ্ছি, একটা 3, একটা 5 15, একটা নিচে 5, একটা 7। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের, 35। এটাও ঠিক। একটি যুগ্ম এবং একটি অযুগ্ম সংখ্যার গুণফল অযুগ্ম। একটি যুগ্ম এবং একটি অযুগ্ম সংখ্যার গুণফল যুগ্ম। যুগ্ম এবং একটা অযুগ্ম সংখ্যার গুণফল অযুগ্ম, তাহলে এটা ভুল। 2 3 6 হয়ে যাচ্ছে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর যুগ্ম হলে অত সমষ্টিও যুগ্ম। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার
অন্তর, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর বলতে একটা হচ্ছে 4, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 4, আরেকটা দিলাম 2 হলে তার ওদের সমষ্টি ডি অপশনটা হবে ঠিক। উত্তরটা হবে উত্তরটা হবে তোমার 171-এর ডি। একটা 171-এর ডি, না সরি 173 নম্বর। এটা এডিটিং করবে 173 নম্বর সিটা হবে, সি এর অপশনটা হবে। এরপর নেক্সট অঙ্ক 174 নম্বর অঙ্ক। 25 সেমি লম্বা, 20 সেমি চওড়া, 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ঢাকনা সহ বাক্স তৈরি করতে যে পরিমাণ প্লাউড প্রয়োজন, তাহলে সবগুলো যদি গুণ করি 25, 20, 500, 500-র সাথে 10 গুণ করলে হয়ে যাচ্ছে 25, 20, 500, 500-র সাথে 10 গুণ করলে হচ্ছে 5000 বর্গ সেমি। 5000 বর্গ সেমি তো কোথাও নেই। 5000 10 সেমি উচ্চতা বিশিষ্ট, 25 সেমি লম্বা, 20 সেমি চওড়া, 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ঢাকনা সহ বাক্স তৈরি করতে যে পরিমাণ প্লাউড প্রয়োজন, লিখতে পারি এটা আমি। তাহলে এটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের মতো হচ্ছে 2 গুণিত 25 + 20 ইন্টু 10। তাহলে 2-এর সাথে 25 আর 20 যোগ করলে 45, 90, 90, 10, 900, 900 সেমি। 175 যে সমস্ত 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 7, যে সমস্ত 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক তাদের গড়। 2 অঙ্ক মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 7 তাদের গড়। 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার গড়, মৌলিক সংখ্যার একক স্থানীয়, যেমন তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার একক। একক বলতে ধরো 17টা একটা মৌলিক সংখ্যা, তারপর 17-এর পর আমি লিখতে পারি 27 তো হবে না, 37টা একটা, তো 47 একটা, 57 হচ্ছে না মৌলিক, 67 একটা, 77 হচ্ছে না, 87 হচ্ছে না, 97। তাহলে কটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট বলেছি, এগুলো সব 2 অঙ্ক, 1, 2, 3, 4, 5 তাদের গড়। 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ, 7 × 7 = 14, 14 × 7 = 21, 21 × 7 = 28, 28 × 7 = 35, 35-এর 5, 9 × 6 = 15, 15 × 4 = 19, 19 × 3 = 22, 22 × 1 = 23, 23 × 3 = 23 × 3 হচ্ছে 26। 5 দিয়ে তাহলে এটা কাটবো, 5 × 5 = 25, 1 15, 5 × 3 = 15, উত্তরটা হবে 53। তাহলে সুতরাং বি অপশনটি হলো। এখানে 170 থেকে 175 পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে করবে এবং কষবে, সেই সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।